দেশ থেকে ছবি থাকুক আমাকে নিয়ে একটা কি ক্ষতি করেছি আমি আপনাদের কিন্তু ওরা সব মেয়েরা আমার বিরোধে এবার আমি দেখছি যে মেয়েরা আমাকে নিতেই পারছে না। মডেলিং এ গিয়েছিলাম, বাংলাদেশের মডেলিং থেকে বের করে দিল। অ্যাক্ট্রেসের টিভিসি করতে গিয়েছে, টিভিসি থেকে মেয়েরা আমাকে বের করে দিল। আপনারা ছেলেরা আমাকে রাস্তা দেয়, তারা যেখানেই যাই তারা বলে আমাকে be my girlfriend, আমার সাথে ঘুমাও, এরকম আপনাদের সব মানুষ এরকম। বাংলাদেশ টার্কি রাশিয়া থেকে টাকা নিয়েছে, বাংলাদেশের কিছু কামাইয়ের আপনারা বিনা পারমিশন চাচ্ছে বারে কেন? পারমিশন সব জায়গায় আপনাদের দরকার নেই। আপনাদের দেশের মেয়েদেরকে দেখাতে চাই যে ওদের ভয় পাওয়া প্রয়োজন নেই। আসিয়ান থেকে একটা নর্তকী এসে বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত অশ্লীলতা করতেছে, যা দেখলে আপনারা অবাক হবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই মাহে রমজান মাসে বাংলাদেশের একজন নাগরিক, সে একজন মানসিক রোগী, তার গায়ে হাত তুলেছে। সে জানেও না যে এই মেয়েটার গায়ে সে হাত দিয়েছে কিনা। তার একটা ব্যাগের একটু টাচ লেগেছে দেখে সে ওই মানুষটার গায়ে হাত তুলেছে। সে একজন বাংলাদেশের নাগরিক না হয়ে বাংলাদেশের নাগরিকের গায়ে কিভাবে হাত তুলতে পারলো? এটা হচ্ছে আমার প্রশ্ন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে এই মুসলিম কান্ট্রিতে। প্রিয় দর্শক, আজকে যে টেলিফোনে যে কথাগুলো বলেছে তার একটি কল রেকর্ড আমি আপনাদেরকে দেখাবো, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এইসব কথা কিভাবে বলতে পারে? তাকে নাকি হেনস্থা করা হচ্ছে, সে নাকি রাশিয়ান সুন্দরী। আমি মনে করি তার চেয়ে হাজার গুণে হিরো আলমের নায়িকা এর চেয়ে বেশি সুন্দর। প্রিয় দর্শক, সে যে কথাগুলো বলেছে সাংবাদিকদের সাথে, তার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। এই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে কল রেকর্ডটা শুনবেন। সে একজন বাংলাদেশের নাগরিক না হয়েও যে কথাগুলো বলতেছে, আজকে বাংলাদেশের একজন মানুষ গিয়ে অন্য কান্ট্রিতে গিয়ে এরকম করতে পারবে কিনা আমার জানা নাই। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ কল রেকর্ডটা ওর শুনেন, শুনলে আপনারা অবাক হবেন তার এত সাহস কোথা থেকে এলো। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি নর্তকীর কথাগুলো শোনাচ্ছি। সব মেয়েরা আমার বিরোধে এবার আমি দেখছি যে মেয়েরা আমাকে নিতেই পারছে না। মডেলিং এ গিয়েছিলাম, বাংলাদেশের মডেলিং থেকে বের করে দিল। অ্যাক্ট্রেসের টিভিসি করতে গিয়েছে, টিভিসি থেকে মেয়েরা আমাকে বের করে দিল। পারমিশন সব জায়গায় আপনাদের দরকার। প্লিজ ডোন্ট বি আপসেট। আপনি জানেন আমি চলে যাচ্ছি এই দেশ থেকে। অ্যাকচুয়ালি থাকুক আমাকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের মানুষদের যে দৃশ্য কেন থাকুক, আমি কিছুই ডিলিট করবো না, কোনো কিছুর জন্য নয়। আমি মনে হচ্ছে জানি আমি জানি কি আসলে কি হলো? দুটো ঘটনা, মানে প্রথম দিকে একটি ঘটনা কেউ বলছে ওই লোক কিছুই করেনি তোমার সাথে, তুমি তার উপরে অ্যাটাক করেছো। তারা দেখতে পারছেটা কি দেখতে, ওরা কিছুই শুনতে পারছে না। ভিডিওতে কি হয়েছে, সে হঠাৎ করে পিছনে এসে আমাকে প্রথম বলছে বাংলা ভাষায় মাল বললো, তারপর আমাকে কাছে এসে করলো। এটা কি ধরনের আচরণ আমার সাথে এভাবে রাস্তায়? ওকে, আমার জায়গায় হয়তো পুরুষরা মারতে পারতো, পুরুষরা কেউ কিছু করেনি, কেউ কি করেনি। আমি ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাটাক করবো বাংলাদেশকে যদি তারা подожди, пожалуйста, договорить. যদি আমাকে এখান থেকে কিছু করা হয় বাংলাদেশ থেকে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ইন্টারন্যাশনাল লেভেলে যাব। কারণ এখানে হচ্ছে আমাকে একটা পুরুষ, আমার এরকম বাংলাদেশে অনেক সিচুয়েশন আছে ভিডিও করা, যেখানে আমাকে মুসলিম মানুষরা পানি দিচ্ছে, ছিটকাচ্ছে, এটা করছে ওইটা করছে। এই দেশে আনলিগাল না আমার মতো জামা পরা, আমি যে জামা পরি এটা আনলিগাল না। বাংলাদেশের পুরুষরা একই রকম জামা পরে আমি যেরকম পরি। সো আপনাদের দেশ এতটা মুসলিম না যে আমার শর্টস পরে নিষেধ, তবে আমি শর্টস পরে বের হয়েছি না, আমি স্কার্ট পরেছিলাম। বাংলাদেশের নায়িকারা তার থেকে অনেক নোংরা জামা পরে, তাদের সাথে কিছু কেউ বলে না। কেন? কারণ ওরা তো রাস্তায় না, রাস্তায় একটা জায়গায়। আমি বুঝি না আপনাদের এত কেন প্রবলেম সব আমাকে নিয়ে। এটা নিয়ে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে যেহেতু রয়েছেন, আপনাকে সবাই চিনে জানেন, আপনি মানে একদম ওপেন প্লেসে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেন। এর আগে কখনো কি এই ধরনের এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন?
কখনোই না। বাংলাদেশে 2026 সালে এরকম হচ্ছে। অনেক বাজে পরিস্থিতি, দেশের অনেক বাজে। আগে এরকম ছিল না। আমি জানি না আমি আর থাকবো নাকি না বাংলাদেশে, কারণ এই দেশের জন্য কিছু করছি। আমি এখানে কোনো টাকা ওই দেশে আমি কামাই না। আপনাদের বিটা পারমিশন দরকার, এটা দরকার, ওইটা দরকার। আমি এখানে কোনো আমি জাস্ট এখানে ছিলাম, আমার স্বপ্ন ছিল এই দেশে থাকার অনেক ছোটবেলা থেকে। আপনি বলেছেন বিশ্বের অনেক দেশে ঘুরেছেন, কিন্তু আপনি বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানুষ পরিবার এখানে থাকবে বাংলাদেশে। হ্যাঁ, আমি কন্টেন্ট মানে তো এটা ইন্টারন্যাশনাল লেভেলে আমি কোনো কিছু আপনি কি এটা নিয়ে মানে খুবই আপসেট? অবশ্যই upset। কোনো আইনি স্টেপ নিয়েছেন, কোনো লিগ্যাল স্টেপ প্রশাসনের সাথে? না, আপনি আমার কোনো কিছু হলে আমি এখান থেকে চলে যাবো। আমার রাশিয়ান এম্বাসি থেকে সাপোর্ট আছে, বাট আমি চাচ্ছি না এখান থেকে চলে যেতে। হচ্ছে কথা, বাট যদি আপনাদের আইন আনলিগাল হতো দেশে, যে আচ্ছা শর্টস করা আনলিগাল, যেরকম সাউথ আরাবিয়ান কান্ট্রিতে, ধরুন সাউথ আরাবিয়ায় শর্টস পরে নিষেধ, আনলিগাল, তবে ওখানে ফরেনার মেয়েরা এসে পড়ে কিন্তু, এবং ওদেরকে কেউ কিছু করে না। আচ্ছা, আমি বলছি যে আমি বাংলাদেশে দীর্ঘদিন ধরে, তবে আমি বাংলাদেশের মানুষের মতো মুসলিম না। কেন বাংলাদেশে কি মুসলিম ছাড়া থাকা যাবে না আমার মেয়েদের? যদি মেয়েরা মুসলিম না থাকে, পর্দা না করে, মেয়েরা থাকতে পারবে না এই দেশে? এই মেয়ে এখন আমাকে ধাক্কা দেওয়া হবে, আমার অনেক পাশে, আমার কানে বাজে ভাবে কথা বলা হবে, আমাকে মাল ডাকা হবে। কেন? একটা ভিডিওতে দেখলাম যে একজন বয়স্ক লোক পানি ছিটাচ্ছে, আপনার সাথে মোটামুটি বোঝাই গেছে ভিডিওতে হয়তো আপনার সাথে মিসবিহেভ করেছে। তারপরে ওই ঘটনাটা, হ্যাঁ, ওই ঘটনার পরে কোন ধরনের সলভ হয়েছিল? আপনি বলুন, সে রোজা রেখে মেয়েদের উপর পানি ছিটায় কেন? সে রোজা রেখে চোখটা বন্ধ করে রাখবে, মেয়েদের উপরে কেন নজর দিবে? আমি খোলা থাকলে কি আমাকে রেপ করা প্রয়োজন, নাকি আমাকে নিচে করা প্রয়োজন? আমি কি অমানুষ হয়ে গেলাম আপনাদের জন্য? Аллах говорит, воду храните, он আল্লাহ বলে পানি সেভ করে রাখতে, আপনারা মেয়েদের উপর পানি ফেলান দেশে। আশপাশের লোকজন আসেনি আপনার সাপোর্টে? বা সবাই হাসছে, আপনাদের পুরুষরা হাসে। এখানে কোনো ফরেনার মেয়ে আসবে না, আমি চলে গেলে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি বাংলাদেশ অনেক 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 বাংলাদেশ আমাকে কষ্ট দিবে, আমিও দিব বাংলাদেশকে কষ্ট। এভাবে চলবে না। আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আমি আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি। আমি আপনাদেরকে ইউনিক আইডিয়া আছে আমি এই দেশের মধ্যে, যেটা বাংলাদেশে কেউ পারবে না। আমি এরকম কাজ করেছি যেটা কেউ করেনি, আমি নতুন কিছু করেছি। আপনারা আমার সাথে এরকম করছেন কেন সবাই? আমি বাংলাদেশে না হয়ে আমার বাংলাদেশে এত কিছু করেছি। আমার বাবা মার সবাই কেউ চায় না আমার মা এখানে, কারণ আমার মা আমাকে একা রেখে দিতে পারছে না এই দেশে, কারণ আপনাদের দেশে এরকম পুরুষরা আছে যারা অনেক। তাহলে মনিকা, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোনো প্রেস কনফারেন্স করুন, তারপর হচ্ছে আপনি থানাতে যেতে পারেন। কোনো পুরুষের কারণে আমি কোনো এরকম জামা পরবো না যেটা আমি আগে কখনো পরিনি, তাদের জন্য শুধুমাত্র। আমি কেন, আমার কালচার এরকম না। আমি জন্ম হয়েছি কোন পরিবার মুসলিম না, পরবো না। চাই আমার নেই এরকম যে আমি রাস্তায় এরকম জামা পরবো যেটা আমার আনকমফোর্টেবল। আমি পরেছি ব্র্যান্ডের অনুযায়ী ভালো একটা জামা, যেটা হাঁটুর উপরেও নয়, এরকম না। আগে আমি পরেছিলাম বাংলাদেশের শর্টস, তখন আমাকে কেউ কিছু বলেনি। আমি রাস্তায় হেঁটেছি, কেউ কখনোই বাজে কমেন্ট করেনি। 2024 সালে, 2022 সালে উত্তরায়, এরকম শহরে, মানে এরিয়ায়, উত্তরার মতো, ওখানে আমাকে কেউ কিছু বলেনি কখনো। আপনাদের আমি জানি না কেন এরকম দেশে এখন শুরু হয়েছে, যে পুরুষদের এত সাহস বেড়ে গিয়েছে যে মেয়েদের গায়ের শরীরের পাশ দিয়ে রাস্তা হাতে আবার আমাকে সাইন করে, মানে উপর থেকে নিচে আমাকে দেখলো, আমাকে করে। এইভাবে আমি কি কুত্তা নাকি? আমি কি কুকুর? আমি মহিলা। আমাদেরকে সম্মান করা প্রয়োজন, আমাকে সুন্দর করে কমেন্টস করা প্রয়োজন। আপু, আজকে আপনাকে অনেক ভালো লাগছে, আমি খুশি হয়ে তাকিয়ে বলবো অসংখ্য ধন্যবাদ। আমি বলছি না যে সবাই এখানে এরকম হয়ে যেতে, আমি বলছি যে আমাকে অ্যাটলিস্ট একটু সম্মান দিতে, যে আমি আপনাদের দেশে এসে আমার মায়ের পরিবারের বিরুদ্ধে আমি এখানে থাকি, আর কেউ চায় না যাতে আমি এখানে থাকি। মনিকা, প্লিজ কাম ডাউন, প্লিজ ডোন্ট বি আপসেট। আপনি তো অনেক বলছেন যে আমার পুরো মায়ের পরিবার আমাকে হেট করে,
এবং এই দেশের জন্য আমি এখানে যে দেশের জন্য আমার পরিবার আমাকে অপছন্দ করে মেনে নিতে পারছে না, আমার মায়ের পরিবার, যে আমি এই দেশ, কারণ এই দেশ থেকে চায় না কি যাবে, কি কোন বাবা মা যাবে যে তার বাচ্চা এই দেশে থাকে, আপনাদের নিজের দেশের মানুষরাই তো চলে যাচ্ছে। মনিকা, আমি আপনাকে আসলে একটা সাজেস্ট করতে পারি। এই সময় আপনাকে সান্ত্বনা দেওয়ার আমার ভাষা নেই, কারণ আপনার সাথে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে এটা আপনার আর মনের উপর একটা প্রভাব পড়েছে। তবে এটা বলতে পারি আপনি বড় নারীদের শক্তি হন, আপনি নারীদের। আপনার আমার ইন্টারভিউ নিলে সেই ইন্টারভিউটা বাজেভাবে দেখানো হয় যে আমি খারাপ, বারে বারে আমি দেখছি যে আপনারা দেখাচ্ছি যে আমি খারাপ। কেন আমার সব ইন্টারভিউ মানুষ বাজেভাবে ক্রিয়েট করেন, আপনারা ক্রিয়েট করেন, এমন ভাবে এডিট করেন যে আমি বাজে। না 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 না, বিষয়টা নামাচ্ছেন কেন? না না, আমি আমি আপনাদের দেশের পরে ফ্যামিলির বিরুদ্ধে এসেছি। আপনারা কেন আমাকে বুঝতে পারছেন না? সবাইকে কেন সব মেয়েরা আমার বিরুদ্ধে? এবার আমি দেখছি যে মেয়েরা আমাকে নিতেই পারছে না। মডেলিং এ গিয়েছিলাম, বাংলাদেশের মডেলিং থেকে বের করে দিল। অ্যাক্ট্রেস টিভিসি করতে গিয়েছে, টিভিসি থেকে মেয়েরা আমাকে বের করে দিল। আপনারা ছেলেরা আমাকে রাস্তা দেয় না, তারা যেখানে নিয়ে যায় তারা বলে আমাকে বি মাই গার্লফ্রেন্ড, আমার সাথে ঘুমো। এরকম আপনাদের সব মানুষ এরকম, সবাই কিছু লাভ চায় আমার কাছ থেকে। সবাই আমি কি ক্ষতি করেছি আমি আপনাদের এত বড়? তার মানে আপনি পলিটিক্সের শিকার হচ্ছেন। আপনাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে মডেলিং বলেন, অভিনয় বলেন, প্রত্যেক জায়গায় আপনাকে সবাই অনেক জেলাস কারণ আমি অনেক তাড়াতাড়ি অনেক কিছু করেছি বাংলাদেশে, অনেক কম বয়সে, মাত্র 19 বছরে এমন জায়গায় যেখানে কেউ ছিল না। 19 বছরে কে ছিল আপনাদের এখানে? কে? প্লিজ আপনি সব আমাকে আমাকে ব্যাগের মধ্যে খাবার ঢুকায় দেয়, আমাকে হিংসা করে পাবলিকলি। মেয়েরা ছেলেরা কি কেন? তারপর আবার দেখি আমার ফেক অ্যাকাউন্টস বানানো, সব জায়গায় ফেক আমাকে দিয়ে টাকা খাওয়াচ্ছে সবাই। আমি আমার অ্যাকাউন্ট মনিটরাইজ করিনি, আমি নিজেই আমি 1 টাকাও কামাইনি এখনো কোনো জায়গা থেকে, কোনো সোশ্যাল মিডিয়া থেকে। আমি বাংলাদেশ টার্কি রাশিয়া থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে কিছু কামাই না। আপনারা বিনা পারমিশন চাচ্ছেন বারে বারে কেন? পারমিশন সব জায়গায় আপনাদের দরকার। প্লিজ ডোন্ট বি আপসেট। আপনি খুবই কনফিডেন্ট এন্ড স্ট্রঙ্গার লেডি। আপনি আপনার সবাই মনে করেন আমি বাংলাদেশে থাকি ফেমাস হওয়ার জন্য। আমার ভিডিও রাশিয়াতে বেশি ফেমাস হয় বাংলাদেশে থেকে, আমার ভিডিও টার্কিশে বেশি ফেমাস হয়েছে বাংলাদেশে থেকে। সব আপনি কমেন্ট বক্সে ঢুকে দেখেন সব টার্কিশ মানুষ, যে ভিডিওটা টার্কিশ ফিল্মে বানিয়েছে সব টার্কিশ মানুষ। আমি যে কোনো দেশে চলে যাবো, আমাকে ওখানে দাম দেওয়া হবে। আপনাদের দেশে আমাকে কোনো দাম দেওয়া হয় না, কিছু করে আমি চুজ করি, আমি পছন্দ করি, আমি ভালোবাসি এ দেশকে, বারবার চুজ করি। বারবার আমাকে মনে করেছেন আপনারা কি কেন? দুঃখিত রনি, আমি পরের কথা বলি। ঠিক আছে মনিকা, আচ্ছা আপনি আসলে শান্ত হন। আমি বুঝছি পরিস্থিতিটা, আর আমি এটা আপনার কল রেকর্ড নিয়েছি, আমি এটা নিউজ করব, মানুষ জানুক বুঝুক আপনার মনের অবস্থাটা কি। প্লিজ আমি পজিটিভলি আপনার নিউজটা করব, আপনি পারমিশন নিয়ে নিলাম, আমি এটা কল রেকর্ড, আমি সুন্দর মতো নিউজটা করব, ঠিক আছে? আর আপনি কান্না করবেন না, আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব, ঠিক আছে? প্লিজ কান্না করেন না প্লিজ। আমি আপনাদের দেশের মেয়েদেরকে দেখাতে চাই যে ওদের ভয় পাওয়া প্রয়োজন নেই, ওদের প্রয়োজন সবসময় কিছু পুরুষরা কিছু অবশ্যই আপনি দেখান প্লিজ। যাতে মেয়েরা রিয়েক্ট করে এইভাবে, চোখটা নিচে করে এতে চলে না যায়, যাতে সবসময় কথা বলে নিচের সুর থাকে, যাতে ওরা নর্মাল জামা পরে বাহিরে বের হতে পারে। আপনাদের তারিক রহমানের মেয়ে, ওর জামা লন্ডনে যদি এরকম হতে পারে, তাহলে বাংলাদেশে লন্ডন কেন বানানো যায় না? আমি বলছি তো, আমি এদেরকে খোলা জামা পড়তে, আমি বলছি নর্মাল ভাবে যেটা কমফোর্টেবল মেয়েরা। আমি কোনো খারাপ জামা পরিও নি, আমাকে এত নিচে হয়েছে কেন? জামা নিয়ে বলছি আমাকে না, আমাদের দেশ তো আসলে এরকম না, আমাদের তো নারীদের প্রতি আসলে অনেক আমরা এই সহনশীলী বলা চলে। কখনো দেখাই যায় না আপনাদের দেশে নারী নেই, কোথায় সব সুন্দর নারীরা যারা বাসায় বসে রান্না করছে, আপনাদের জন্য শুধু রান্না করছে, বাচ্চা সামলাচ্ছে,
কোথায় মানে নারী দেখা যায় না কোথায়? তারপর আপনারা বলেন যে দেশের মধ্যে এটা হচ্ছে ওইটা হচ্ছে রেপ হচ্ছে ওইটা হচ্ছে। মেয়েরা এত ঢাকা থাকলে বাহিরে মেয়ে না থাকলে রেপ হয় কিভাবে? রেপটা হয় কিভাবে? 5 মাসের বাচ্চাকে কেন রেপ করে? আপনি বলেন আমাকে। মেয়েদের জন্য, আপনি বলবেন আমাকে মেয়েদের জন্য। কারণ পুরুষরা তো দেখেই না, মহিলা ওরা না দেখলে ওদের এই খুলতে ইচ্ছে হয়। আপনারা বলেন মেয়েরা চকলেটের কাভারে থাকে, মেয়েরা খোলা না। আমাকে বলতে দাও প্লিজ বাবা। আপনারা বলেন মেয়েরা চকলেট কাভারের মতো। মেয়েদের এই খাবারের জন্য আপনারা পুরুষরা সবাই হাংরি, আপনারা মেয়ে দেখেন না। আপনারা রাস্তায় সুন্দর মেয়ে দেখেন না যে হাসি খুশি হয়ে সুন্দর করে হাঁটে, এটা নেই আপনাদের, নেই। আপনারা মনে করেন যে মেয়েদের খাবারে থাকা দরকার কেন? না, আসলে যে মেয়ে যেরকম যে যেরকম নিজেকে রাখতে চায়, কেন পুরুষদের কারণে আমি কিছু চেঞ্জ করবো? আপনি বলেন। না, ঠিক আছে, কারণ আপনার দেশের কালচার অবশ্যই নিঃসন্দেহে ওটা তো কালচার না, আপনার আমি বলছি না। আমার দেশে অনেক মুসলিম মানুষ এখন আছে, অনেক মুসলিম মহিলারা যারা বোরকা পরে হাঁটে রাস্তায়। আমাদের বোরকা নিষেধ, রাশিয়াতে নিকাব নিষেধ, নিকাব পরা নিষেধ। কারণ আমাদের অনেক টেররিস্ট ছিল দেশে যারা মেট্রোতে যে বোম ফুটিয়েছে আমাদের দেশে, তার জন্য আমাদের নিকাব নিষেধ। তবে বোরকা পরে মেয়েরা হাঁটলে তাদেরকে কেউ জাজ করে না, কেউ রাস্তার মধ্যে বলে না বোরকা নিষেধ, এরকম কেউ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে না। বাংলাদেশে কেন করে? আমি তো শর্টস পরি না, এরকম না যে আমি হাতের উপরে জামা পরে একদম অশ্লীল ভাবে। আমি বাংলাদেশের কিছু মেয়েদেরকে দেখি একদম অশ্লীল ভাবে হাঁটে। তো আসলে এটা আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার নিজেরই কিছু বলার নাই। হ্যাঁ, আজকে আপনার সাথে হলো, হয়তো আপনাকে অনেকে চিনে জানে দেখে আপনার দিকে লোকজন তাকায় থাকে, আপনাকে ফলো করে দেখে, কিন্তু এটা যার যার কালচার, শিক্ষা, যে কে কিভাবে কথা বলবে, তাই না? আপনাকে কিন্তু 1000 জন লোক দেখলে 1000 জন মানুষ আপনাকে খারাপ বলে না, গালি দেয় না, করে না। যারা বোঝার, যারা আসলে এডুকেটেড, অনেকে নাকি 98% মানুষ যারা আমাকে বুঝছে না, যারা চায় না আধুনিক করতে। না, প্লিজ প্লিজ মনিকা, প্লিজ, আপনি আসলে অনেক একটা কি বলে মানে চেয়ারফুল লেডি, অনেক উচ্ছ্বাসিত। আমি আপনি জানেন আমি চলে যাচ্ছি এই দেশ থেকে অ্যাকচুয়ালি। থাকুক আমাকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের মানুষদের যে দৃশ্যই হোক না কেন থাকুক, আমি কিছুই ডিলিট করবো না, কোনো কিছুর জন্য নয়। আমি জাস্ট চলে যাই। আপনারা আপনাদের দেশে আপনাদের ইনফ্লুয়েন্সদের সাথে সবার সাথে থাকুন। আমি টায়ার্ড, আমি অনেক টায়ার্ড। আমি আর বুঝতে, আমি আর পারছি না। দুঃখিত, আমাকে এত প্রেশার করে যাবে না। আমি মানুষ, আমি রোবট না। আমি চোখ নিচে করে হাঁটবো না যদি আমাকে কেউ এভাবে করে আমার সাথে মাল বলে ডাকে, তারপর এভাবে করে আমাকে এভাবে করে যাবে না। আমি এরকম, আমি রাস্তায় বের হবো, আমি মানুষ এবং আমি হাঁটি এবং আমি রাস্তায় শুটও করি। এটা অ্যাবসলিউট, এটা একদমই এখানে আসা যাওয়ার কথা না। আমি শুট করেছিলাম যেখানে সেখানে এরকম একটি পুরুষ হঠাৎ করে যাওয়া আসা এভাবে করবে। এটা হচ্ছে কথা। আপনাদের আমি জাস্ট আপনাদের দেশকে একটু হ্যাপি করতে চেয়েছিলাম মনে হয়। হ্যাপি, আর আমি চুজ করেছিলাম, ভালোবেসেছিলাম, অনেক পছন্দ ছিল। শেষ। না না, প্লিজ প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়ে না। আপনি আপনার শেষ। আর ওকে কষ্ট দিতে দিবা না। আমি চেয়েছিলাম মেয়েদের জন্য ব্র্যান্ড ওপেন করতে, মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা, অনেক আগে যেরকম ছিল আপনি জানেন 1900 সালের জামাগুলোর মতো এখানে মেয়েদের জন্য বানাতে, অনেক সুন্দর ডিজাইনার আবায়া মুসলিম আবায়ার সঙ্গে জামা, আমার ডিজাইনার ড্রেস। চিন্তা করতে পারেন না কত বাংলাদেশের মেয়েরা আধুনিক হতো আমার মাধ্যমে। আমি মডেল স্কুল খুলতে চেয়েছিলাম এই দেশে, যাতে মেয়েরা হাঁটতে শিখে, নাচার, গানের, অনেক কিছু। যাই হোক, আপনি আপনার স্বপ্নের থাকুন, স্বপ্নের লক্ষ্যে থাকুন, আপনি সফল হবেন। স্বপ্ন না, আমি বাস্তব চেয়েছিলাম করতে আসলে যথেষ্ট। আমাকে নিচে করে আমি পারছি না। কিন্তু রনি, আল্লাহ হাফেজ। আমরা যাই অন্য কোনো দেশে যাই। না না, একটু আপনি ধৈর্য ধরুন, ঠান্ডা থাকুন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন, সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের সাথে আসলে কারো না কারোর সাথে কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো হয়। আমি চাই না এখানে কোনো কিছু কম্পিটিশন করি কারোর সাথে, যুদ্ধ করতে আমি একদম পছন্দ করি না। এইসব যুদ্ধ
আমি বাংলাদেশের মডেলিং এ যাইনি কারণ এখানে যুদ্ধ করা প্রয়োজন একটা জায়গায় থাকার জন্য। আমি যুদ্ধ করতে চাই না তো আপনাদের সাথে। আপনাদের গভর্নমেন্ট পলিটিক আমার কি দরকার এইসব কিছু মানে যুদ্ধ করা এখানে। হুম 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 হুম। না না, আমার রাশিয়ান এম্বাসি থেকে সাপোর্ট আসে শেষ। Yeah, আমি আমি যাচ্ছি, দুঃখিত, আমার যেতে হবে। ঠান্ডা একটু প্লিজ প্লিজ। ইয়া দুঃখিত, আমি যেতে হবে। প্রিয় দর্শক, এই যে রাশিয়ান সুন্দরীর কথাগুলা শুনছেন মনিকা কবিরের, তার কথাগুলা যারা শুনছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তার কি পাওয়ার দেখেন। তাকে নাকি বাংলাদেশে হেনস্থা করা হচ্ছে। সে যে বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রিতে এরকম ভাবে চলাফেরা করতেছে, রাস্তার ভিতরে পোশাক চেঞ্জ করতেছে, এটা কতখানি জঘন্যতম কাজ করতেছে, এটা না বলে সে বলতেছে তাকে হেনস্থা করা হচ্ছে। আমি মনে করি এই নর্তকীরে এই বাংলাদেশ থেকে তাড়াতাড়ি বিতাড়িত করা হোক। এটা আপনারা কি চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।